পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ৮ নং ধানখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে লোন্দা গ্রামে আমার পাশে দেখেন একজন মুরব্বী আছে। ইনি এই ছাগলের মালিক। ইনার আল্লাহর কি নীলা খেলা দেখেন, আল্লাহ কি না করতে পারে। এই ছাগলের ৬টা বাচ্চা হয়েছে, এই মালিক অনেক খুশি। তা সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহ তাআলা তার ভালো কিছু উপহার দিলে কত না খুশি হয়। আচ্ছা, আপনার এই ছাগলের কি এই প্রথম ৬টা বাচ্চা হয়েছে নাকি আরো বাচ্চা হয়? এই ছাগল মিনিমাম কয়টা করে বাচ্চা দেয় আপনার? ৬টা, ৪টা 5টা এরকম করে বাচ্চা দেয়। তার মানে আপনার সংসারের উন্নতির পিছনে এই ছাগলের অনেক অবদান আছে। এই সবাই প্রথম ৬টা দিয়েছে। এর আগে কি কয়টা করে আছে? ৪টা 5টা করে হয়েছিল? এই প্রথম বিয়ে নেই ৬টা। তা আপনি অনেক খুশি হয়েছেন না? আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন না যে আল্লাহ আপনি একটা ছাগল দিয়ে ৬টা বাচ্চা দিয়েছে? আল্লাহর নাম করেন। আপনার কি এই ছাগল পালনের উপরেই সংসার নির্ভর করে নাকি পাশাপাশি অন্য কোনো কাজ করেন? আরো কাজকর্ম করেন? মাঠে কৃষি কাজ করেন? এই ৬টা ছাগলের বাচ্চা, যে এটা ছাগলের যে ৬টা বাচ্চা হলো, তো এই ৬টা বাচ্চার দুধ কি এই ছাগল এক ছাগল দিতে পারে? ও মানে এই ছাগলের জন্য 1 কেজি করে গরুর দুধ কেনেন এবং সেই 1 কেজি করে দুধ প্রত্যেকদিন এই ছাগলের খাওয়ান? আমার মনে হয় কি এই ছাগলের ৬টা বাচ্চা তো এই একটা ছাগল দুধ দেওয়ার সময় পাবে না। আর যদি শুধু এই ছাগলের দুধের উপর নির্ভর করে বাচ্চা তো বাঁচানো যাবে না। তা আপনি কি করছেন? 1 কেজি করে গরুর দুধ প্রত্যেকদিন কিনে নিয়ে আসেন এবং সেটা এখানে কি আপনি খাওয়ান? নিজে হাতেই খাওয়ান? আচ্ছা, এই 6টা বাচ্চার একটাও একটু অসুস্থ হয়নি? এই 6টা বাচ্চাই সুস্থ আছে? আপনার কি ধারণা ছিল এই একটা ছাগলের 6টা বাচ্চা হবে? তাই কি বলেন? এই একটা ছাগলের 6টা বাচ্চা আমি এ পর্যন্ত দেখিনি। দর্শক, এটা বিরল ঘটনা। আপনারা এরকম ঘটনার সাক্ষী হয়েছেন কিনা আমি জানি না। এই প্রথম আমি দেখলাম একটা ছাগলের 6টা বাচ্চা। সর্বপ্রথম আমি দেখলাম একটা ছাগলের 6টি বাচ্চা। এর আগে আমি দেখেছি একটি ছাগলের 3টা বাচ্চা হয় বা 4টে বাচ্চা সর্বোচ্চ শুনেছি, কিন্তু এই ছাগলটার যে 6টা বাচ্চা আমি এটা আমার জানা ছিল না, এই প্রথম আমি দেখলাম। দর্শক, এই ছাগলের যে 6টা বাচ্চা হয়েছে এই জন্য আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। আর এই ছাগলের মালিক, আপনার নাম কি? মোহাম্মদ লাল মিয়া সর্দার। ইনি এই ছাগলের মালিক। ইনার ছাগলের জন্য এবং এনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।